হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের ছায়া প্রকাশনী বইয়ে যে সমস্ত মডেল প্রশ্ন রয়েছে অর্থাৎ স্যাম্পল পেপার সেগুলো নিয়ে আলোচনা করব। আর 2 মার্কসের তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে সমস্ত অধ্যায় মোটামুটি আলোচনা করা হয়েছে। আর যদি কোনো অধ্যায়ের নিয়ে আলোচনা করতে হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে মডেল প্রশ্নপত্র যে আজ রয়েছে ছায়া প্রকাশনী বইয়ের সেকেন্ড সেমিস্টারের সেগুলো নিয়ে আলোচনা করব। মডেল প্রশ্নপত্র পেজ নম্বর 199 আর 200 নম্বর পেজে রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ধারণা যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, পেজ নম্বর 22। ধারণার বৈশিষ্ট্য এটা মানসিক মডেল, এখান থেকে পুরো এতটা লিখবে। আর 2 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে 2 বা 3 যে কোনো একটা লিখলেই হলো। পরের প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো, পেজ নম্বর 27। সংবেদন আর প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য, সংজ্ঞার আলোচ্য বিষয়, এই দুটো লিখলেই হবে, এখান থেকে এতটা। পরের প্রশ্ন দেখো, বাল্যকালে যে কোনো দুটি সামাজিক চাহিদা লেখো, পেজ নম্বর 81। বাল্যকালের সামাজিক চাহিদা, দল গঠনের চাহিদা, উচ্চশিক্ষার প্রাধান্য, পুরো পয়েন্টটা পুরো বিস্তারিত আলোচনা করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মনোবিশ্লেষণ বলতে কি বোঝো, পেজ নম্বর 46। মনোবিশ্লেষণ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। আর 2 নম্বর যেহেতু এতটা একবার বলতে হবে, একটু শুধু ব্যাকেট অংশগুলো। পরের প্রশ্ন, শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো, পেজ নম্বর 90। শিক্ষার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য, 3টে পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্ট লিখলে হবে। শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আর লাইনগুলো লিখবে। এরপরে প্রশ্ন, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন, পেজ নম্বর 82। এই পর্যায়ে মানে হচ্ছে কৈশোরকাল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। পরের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে কোনো দুটি কাজ উল্লেখ করো, পেজ নম্বর 183। নারী শিক্ষার ব্যাপারে বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসার, নারী সমাজের সংস্কারমূলক ক্রিয়াদি, নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। পরের প্রশ্ন দেখো, চ্যাটার অ্যাক্ট বা সনদ আইন, এটা 1813 হবে, এর প্রধান গুরুত্ব কী ছিল, পেজ নম্বর 137। অ্যান্সার এটা হবে। চ্যাটার অ্যাক্ট 1813 গুরুত্ব বা তাৎপর্য, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট ব্যাকেট অংশটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল, পেজ নম্বর 155। জাতীয় আন্দোলনের লক্ষ্য, 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, এটা পুরোটা লিখলেই হবে। 2 নম্বর ছাড়া আর 10 নম্বর 5 নম্বরে যে সমস্ত প্রশ্ন রয়েছে তোমরা একবার দেখে নাও। এরপরে মডেল 2 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো, পেজ নম্বর 15। উত্তর দেখো, সংবেদনের বৈশিষ্ট্য জানার প্রথম স্তর, এখান থেকে এতটা। পরের পেজেও রয়েছে 5টি উপাদানের সমাহার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে, বা উদ্দীপক নির্ভর তোমরা লিখতে পারো যদি তোমার ইচ্ছা হয়। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো, পেজ নম্বর 69। উত্তর দেখো, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য প্রথম দুটো বা পরেরগুলো লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা বলতে কি বোঝায়, পেজ নম্বর 95। উত্তর দেখো, মাধ্যমিক শিক্ষা বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করে এত পর্যন্ত চূড়ান্ত রূপ দেয়, এই পর্যন্ত হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নারী শিক্ষার বিকাশে সাবিত্রীবাই ফুলের যে কোনো দুটি কাজ লেখো, পেজ নম্বর 187। নারী শিক্ষার বিকাশে সাবিত্রীবাই ফুলের অবদান, 3খানা পয়েন্ট রয়েছে, যে কোনো 2টো পয়েন্ট লিখলে হবে যেহেতু তোমার 2 নম্বর রয়েছে। পরের প্রশ্ন দেখো, বৈদিক শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা দুটি সাদৃশ্য লেখো, মানে মিল, পেজ নম্বর 117। সাদৃশ্য মানে মিল, দেখো এখান থেকে এতগুলো পয়েন্ট রয়েছে, যে কোনো 2টো পয়েন্ট লিখলে হবে। আশা করি প্রথম 2টো পয়েন্ট লেখাই বেশি ভালো। 2 নম্বর ছাড়া 5 নম্বরে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো দেখো না একবার। 10 নম্বর প্রশ্ন দেখে নাও। এর পরের সেমিস্টার থেকে আমি চেষ্টা করবো তোমাদের যখন 4th সেমিস্টার, আগে 3rd সেমিস্টার হবে, 3rd সেমিস্টারে চেষ্টা করবো তোমাদের জন্য
প্রত্যেক অধ্যায় ভিত্তিক নোটস দেওয়ার জন্য। আর বড় যখন 4th সেমিস্টারে তোমরা উঠবে তখন চেষ্টা করব বড় প্রশ্নের উত্তরও লিখে দেওয়ার, কারণ অনেকে কমেন্ট করছো, অনেকে ফোন করে জানিয়েছো আমাদেরকে। ঠিক আছে, যাদের প্রয়োজন পরের সেমিস্টারের জন্য বড় প্রশ্ন বা 3rd সেমিস্টারে MCQ, তারা কমেন্ট করে জানাও। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে।